বাহিরে শুকনো আর ভিতরে রসালো, খেতে ভীষণই টেস্টি। বানানোটা খুবই সহজ, একবার দেখলে সবাই বানাতে পারবে। নমস্কার বন্ধুরা, আমি সুনিতা। আজ আপনাদের দেখাবো শুধু ময়দা আর চিনি দিয়ে দারুণ টেস্টি গজার মিষ্টি বানিয়ে। এই মিষ্টিটা কিন্তু আপনারা রেখেও খেতে পারবেন, আর আমরা কম বেশি সবাই কিন্তু মিষ্টি খেতে খুবই পছন্দ করি। ভিডিওটি প্রথম থেকে দেখুন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। আমি এখানে নিয়েছি 200 গ্রাম ময়দা। প্রথমে ময়দাটাকে একটা থালায় ঢেলে নিতে হবে। এর সঙ্গে দেব 1 চিমটি নুন। মিষ্টিতে কিন্তু অল্প নুন দিলে টেস্টটা কিন্তু দারুণ আসে। আর দেব 1 চিমটি বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডা দিলে হবে না, বেকিং পাউডার দিতে হবে। এতে কিন্তু মিষ্টিটা দারুণ ফুলবে আর খুব সুন্দর সফট হবে। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়েছি এখানে সাদা তেল। সাদা তেল দিয়েছি প্রায় 5 টেবিল চামচ। 200 গ্রাম ময়দায় 5 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। এরপরে ভালোভাবে ময়ানটা করে নিতে হবে। একটু সময় ধরে ময়ান করতে হবে, এতে কিন্তু মিষ্টিটা দারুণ হবে। আমার ময়ান করা হয়ে গেছে। এরপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে ডোটা একটু শক্ত করে বানাতে হবে। একসঙ্গে খুব বেশি জল দেব না, এতে কিন্তু নরম হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে, আর এটাকে ভালোভাবে মাখাতে হবে। এটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক এমন করে কিন্তু মাখিয়েছি। এরপরে ঢাকনা দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এরপরে হালকা হাতে একটু মেখে নিতে হবে। এই মিষ্টিটা কিন্তু বানানোটা খুবই সহজ, আর একবার দেখলে যে কেউ বানাতে পারবে, এতটাই সহজ। এরপরে ছোট ছোট করে লেচি কেটে নেব। প্রত্যেকটা লিচি প্রায় সমান করে নিচ্ছি, আর এর সঙ্গে আমি গোলও করে নিচ্ছি একদমই। আমার সবগুলো লিচি কিন্তু কাটা হয়ে গেছে। এরপর এখানে লম্বা আকারে শেপ দিয়ে নেব। এটা আমার হয়ে গেছে। একটা থালায় নামিয়ে নেব। একই রকমভাবে কিন্তু সবগুলোই করে নেব, ঠিক ল্যাংচার আকারে কিন্তু করে নিচ্ছি। আর এগুলো যখন তেলে ভাজবো, তেলে ভাজলে কিন্তু এগুলো ডবল হয়ে যাবে ফুলে। একই রকমভাবে আমি সবগুলোই ল্যাংচা মতো করে নিচ্ছি। গজার মিষ্টিটা কিন্তু বানানোটা খুবই সহজ। আমার কিন্তু সবগুলোই হয়ে গেছে। এগুলোকে ভাজবো সাদা তেলে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এর জন্য কড়াইতে প্রথমেই সাদা তেল দিয়ে রেখেছিলাম, আর তেলটা কিন্তু এখানে গরম করলে একদমই হবে না, উষ্ণ গরম হবে। এই সময় তেলের উপরে দিয়ে দিতে হবে। আর এগুলোকে ভাজার সময় কম আঁচে রেখে কিন্তু ভাজতে হবে, এটা কিন্তু মাথায় রাখতেই হবে। এটা কম আঁচে রাখলে এটা কিন্তু বাইরে লাল হবে, আর ভিতরটাও দারুণ কিন্তু খাস্তা হয়ে যাবে। আমি সবগুলো প্রায় একসঙ্গে দিয়ে দিয়েছি, আর একদম কম আঁচে রেখে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। প্রায় 3 মিনিট পর এগুলোকে উল্টিয়ে নেব। ওটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, আর আগের থেকে দেখুন কতটা ফুলে মোটা হয়েছে, দ্বিগুণ হয়ে গেছে। এগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন একদম কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এরপর এগুলোকে নামিয়ে নেব একটা থালায়। আমরা কম বেশি কিন্তু সবাই মিষ্টি খেতে খুব পছন্দ করি, আর বাড়িতেই কিন্তু ঝটপট করে এই মিষ্টিটা বানানো যায়। ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে, আর বাড়িতে থাকা মাত্র 2টো উপকরণ দিয়ে কিন্তু বানানো যায়। দেখুন কত সুন্দর ফুলেছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এরপরে বানিয়ে নেব চিনির শিরা। এখানে 300 গ্রাম চিনি দিয়েছি, আর 150 গ্রাম জল দিয়েছি। একটা বাটির মাপ করলে 1 বাটি চিনি দেবো, সেই বাটির হাফ পরিমাণে জল দিতে হবে। এই সময় কিন্তু আঁচটা জোরে রাখতে হবে, আর একটা চিনির ঘন শিরা বানিয়ে নিতে হবে। প্রায় 5 মিনিট ফোটার পর এখানে দিয়েছি কালারফুল। কালারফুলটা দিয়েছি শুধু কালার হওয়ার জন্য, আপনারা কিন্তু এটা না চাইলে নাও দিতে পারেন। এটা শুধু দেখতে সুন্দর লাগার জন্য দিয়েছি কালারফুল। আর এর সঙ্গে দিয়েছি 3টে এলাচ। এলাচের গন্ধটা কিন্তু দারুণ আসে, আর দেখেই বোঝা যাচ্ছে কতটা ঘন হয়েছে, আর একদম কিন্তু চিটচিটে হয়ে গেছে। দেখুন কতটা ঘন হয়ে গেছে।
এরপরে এটাকে নামিয়ে নেব উনুনের থেকে। প্রথমে হালকা একটু ঠান্ডা করে নেব। এরপরে দিয়ে দেব গজাল মিষ্টি। এখনও যেহেতু চিনি শিরায় দেয়নি, এটা গজাল মিষ্টি বলাও যায় না। একটা হাতার সাহায্যে এটাকে অনবরত নেড়ে যাব, যাতে প্রত্যেকটা গজালের গায়ে ভালোভাবে চিনি শিরাটা লাগে ঠিকঠাক মতো। এইভাবে 4 থেকে 5 মিনিটের জন্য রেখে দেব। এতে কিন্তু এগুলো আরও ফুলে মোটা হয়ে যাবে। প্রায় 5 মিনিট রেখেছিলাম। দেখুন চিনি শিরাটা কিন্তু একদমই নেই, আর একদমই চিনি শিরা কিন্তু গজাল মিষ্টির মধ্যে চলে গেছে, আর ফুলে কিন্তু ভীষণই মোটা হয়েছে। এরপরে একটা প্লেটে নামিয়ে নেব। সবাই বাড়িতে থাকে ময়দা আর চিনি। আপনারাও কিন্তু ঝটফট খুব কম উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এত টেস্টি গজাল মিষ্টি। যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন। আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখুন কতটা সুন্দর হয়েছে। একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা ভিতরে রসালো হয়েছে। দেখুন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে ভিতরে কতটা রসালো। আর একটা ভেঙে দেখাচ্ছি। সবগুলো মিষ্টির মধ্যে কিন্তু পারফেক্টভাবে রস গেছে, দেখেই বোঝা যাচ্ছে। দেখুন ভিতরে কতটা রসালো। আমাদের মাঝের মধ্যে কিন্তু মিষ্টি খেতে মন চায়, যখনই মন চাইবেন ঝটপট করে কিন্তু বাড়িতেই ময়দা চিনি দিয়ে বানিয়ে নিতে পারবেন। ভীষণই টেস্টি, আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু বানানো হয়ে যায়। খুব সহজভাবে কিন্তু বন্ধুরা আপনাদেরকে গজাল মিষ্টি বানিয়ে দেখালাম। আপনারাও ঠিক একবার এইভাবে বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। তাহলে সবাইকে আজকের মতো নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।